গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা আমরাও সবাই ভালো আছি। তো বন্ধুরা এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। এই ঘুম থেকে উঠলাম, বুঝেছো? কদিন ধরে ঘুম 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 ঘুমিয়ে আর কুলাতে পারছি না। রাত্রিবেলা যা ঘুমাচ্ছি এক ঘুমে সকাল হয়ে যাচ্ছে, বুঝেছো? চোখ মুখ দেখতে পাচ্ছ পুরো ফুলোয় রাবণ হয়ে আছে। তো দেখো আমার কিন্তু দুঘরের বিছানা টান টান করে গোছানো হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঘর মোছাও হয়ে গেছে। তারপরে তোমাদের সঙ্গে ভিডিও কিন্তু আমি শেয়ার করছি। আর বন্ধুরা তোমরা তো জানোই আমার বাসি বাসন থাকে না, কারণ রাতেরবেলা খাওয়া দাওয়া করে কিন্তু আমি বাসন ধোপাগলা করে রেখে দিই। আর এইদিকে ঘরের সমস্ত কাজ সেরে কাচাকুচি করেছিলাম, সেইগুলো ছাদে মিলে দিয়ে এলাম, মিলে টিলে দিয়ে স্নান টান করে কিন্তু চলে এসেছি ঠাকুর দিতে। এদিকে দেখো বন্ধুরা আমার কিন্তু ঠাকুর দেওয়াও হয়ে গেছে। আর আজকে দেখছো বন্ধুরা কত ফুল। কদিন বিশ্বকর্মা পুজোর জন্য কেউ তো ফুলের চাহিদা একদমই কম ছিল, দামও ছিল প্রচণ্ড পরিমাণে। আর দেখো বন্ধুরা কি দুঃখের বিষয় বলবো গো, সামনে পুজো আর আমার টাক পড়ে যাচ্ছে। চিন্তা করতে পারছো? কী যে চিন্তা বলার মতো নেই। আর কি করা যাবে বলো? তো চলো তোমাদের ভাইপো সেই ঘরে কী করছে দেখায়। এই দেখো তোমাদের ভাইপো দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছে, সুপার হিরো একদম। দেখো আর কোথায় যাচ্ছে বলো তো? তোমাদের ভাইপো আজকে যাচ্ছে কলেজে। অনেক দিন পর কিন্তু কলেজে যাচ্ছে, আর 10 দিনের মতো কলেজ হবে বললো। এক্সাম যে 13 তারিখে শেষ হয়েছে, 13 তারিখের পর কিন্তু এই প্রথম কলেজ খুলছে আবার, বুঝেছো? আর চলে যাচ্ছিলো তো বলছে মা 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 আমার হেডফোনটা রয়ে গেছে, দাও একটু। হেডফোন ছাড়া তো বাবুর এক পাও চলে না। এইদিকে তোমাদের ভাইপো তো চলে গেল, এদিকে আমিও কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। তবে হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু ভাত শেষকালে করব। আগে তরকারিগুলো করে নেব, তারপরে ভাত করব, বুঝেছো? শেষকালে ভাত করলে ভাতটা গরমও থাকে। আর কি বলবো, আমার একটা খুব বাজে অভ্যাস জানো তো, কিছু একটা হয়ে যাবে পরে আর কি বলবো। তো যাই হোক, আমি কি রান্না করেছি, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আর করেছি সয়াবিন দিয়ে আলু দিয়ে কষা কষা নয় আবার খুব ঝোল দিয়ে তাও নয়, যাতে ভাতে মাখিয়ে খেতে পারে সেরকম একটা তরকারি। আদা পেঁয়াজ রসুন দিয়েছি, আর একদমই তেল কিন্তু অল্প দিয়ে করেছি, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। অবশ্যই রয়েছে ভাত। তো চলো বন্ধুরা যেইটুকু আরও কাজ রয়েছে সেই সব কাজগুলো করে নিই, আবার ছাদে যেতে হবে। সকালবেলা যে মিলে দিয়ে এসেছি, জানি না জামাকাপড়গুলো পাঁপড় ভাজা হয়ে গেছে নাকি। ও মা, সত্যি সত্যি কিন্তু জামাকাপড়গুলো দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে। রঙগুলো দেখো না কেমন হয়ে গেছে। আজকে এত রৌদ্র গো, এত রৌদ্র বলার মতন নয়, জানো তো? রঙগুলো একটু দেখো কেমন হয়ে গেছে। আমার না আরও আগে তুলে নিয়ে চলে আসলে ভালো হতো। চলো বন্ধুরা জামাকাপড়গুলো একটু ঠান্ডা হোক, তারপরে পাট ফাট করে তো মানে আলমারিতে তুলবো। তার আগে ভাত বেড়ে নিয়েছি, প্রচণ্ড পরিমাণেই খিদে পেয়েছে। বাবারে বাবা, 3তলার ছাদে যেতে আসতেই আমার খিদে পেয়ে যায়, বুঝেছো? আর তোমাদের ভাইপো তো বলেছে 4টার সময় আসবো, আর তোমাদের দাদা তো আসবে 3টে সাড়ে 3টে, অতক্ষণ পর্যন্ত কি বসে থাকবো? আর জানোই বেশিরভাগ টাইমে আমাকে একাই খেতে হয়। তো যাই হোক, কদিন ধরে একসঙ্গে খাচ্ছিলাম, মনটা ভীষণ খারাপ লাগছে আজকে একা একা খেতে। আর কি বলো তো, এখন তো গরম একটু তাও ঠিক আছে, যখন একদম ঠান্ডাকাল পড়ে যাবে, শীতকাল পড়ে যাবে, তখন কিন্তু আমি ভাত কিন্তু শেষেই বসাই। আগে তরকারিপত্রগুলো করে দিই, শেষকালে ভাত। কারণ কি বলো তো, তোমাদের দাদা আসে বা ভাইপো আসে অনেক দেরিতে, ভাত ঠান্ডা হয়ে গেলে কেমন লাগে না। আর তোমাদের দাদা আর ভাইপো কী বলতে একদম গরম গরম ভাত খেতে ভীষণ ভালোবাসে। তো চলো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে এই বৌদির পাশে থেকো। আর কাঁচা লঙ্কাটা বড্ড ঝাল, জানো তো বন্ধুরা।